অনেকে জিজ্ঞাসা করে না, এই তুই পরে দেখি তুই পড়ালেখা করছ না কেন? পরে বাসায় আমি পড়ালেখা করি না, তাতে কি হয়েছে? আমার এক বড় ভাই আছে, সে পড়ালেখা একজনকে ধরে নিয়ে আসলো। তো এখন তারা কর্নেল অলি সাহেবকে যে তুমি কি মুক্তিযুদ্ধ করছো, পরে দেখা গেলো সে বলে না না আমি মুক্তিযুদ্ধ করি না, যে আমার বড় ভাই আছে মুক্তিযুদ্ধ করছে। তো এরকম একটা মানে পোস্টার বয় থাকে না, এরকম যে পোস্টার মুক্তিযোদ্ধা হয় এটা আমাদের জানা ছিল না। এবার আমরা এই ইয়েতে দেখলাম, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দেখলাম যে পোস্টার মুক্তিযোদ্ধা তারা হায়ার করে নিয়ে আসছে। আগেকার পোস্টার বয় শুনতাম, পোস্টার গার্ল শুনতাম, অ্যান্ড পোস্টার মুক্তিযোদ্ধা এরকম আবিষ্কারক। আপনি এদেরকে গুপ্ত সংগঠন যারা গুপ্ত রাজনীতি করে এদেরকে ধন্যবাদ জানাতে পারেন যে পোস্টার মুক্তিযোদ্ধার আবিষ্কারক হিসেবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। যে কেউ যদি জিজ্ঞেস করে যে মুক্তিযোদ্ধা করতে পারে, না না আমি করি না, আমার বড় ভাই করছে, ধরে নিয়ে আসলো। তো যাদের দেখানোর কোনো কিছু নাই তাদের এরকম অজস্র কিছু ধার করতে হয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। 90-এর গণ অভ্যুত্থানের মানে মহানায়ক ছিলেন আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আজকে 24-এর গণ অভ্যুত্থানের সবাই নিজে ক্রেডিট নিতে চান না, কিন্তু বাংলাদেশের মানুষ জানে এই আন্দোলনের সবচেয়ে বড় প্রভাবকের ভূমিকায় ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো আমাদের আলাদা করে দেখানোর কিছু নেই। ধন্যবাদ আপনাদেরকে।